গত 2 দিন যাবৎ এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন দেখলাম। তো আন্দোলনের মূল কারণ হচ্ছে বৃষ্টির মধ্যে পরীক্ষা নেওয়া হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা নেওয়া হয়েছে, সবার অনুরোধে পরীক্ষা পিছানো হয় নাই, প্রশ্নপত্র কঠিন হয়েছে, নানা রকম ইস্যু নিয়ে শিক্ষামন্ত্রীর পতন চাই, সরকারের পতন চাই নিয়ে আন্দোলন হইতেছে। তো এইসব আন্দোলন দেখার পরে আমার আগের কিছু কথা মনে পড়তেছে। তো আমি আমার এসএসসি হচ্ছে 2004, এইচএসসি হচ্ছে 2006। তো যেই সময়টা 2004-এ এসএসসি দিছি, ওই সময়টা ছিল এহসানুল মিলনের সময় ছিল, উনি তখন প্রতিমন্ত্রী ছিল। আমার মনে আছে যে টেস্টের আগেই আমাদের ইংলিশে পুরো কারিকুলামই উনি বদলাই দিছে। শুধু বদলাইনি, আমরা যেই বইটা পড়ছি ওই বই পুরা চেঞ্জ করে নতুন আরেকটা বই আমাদেরকে কিনতে হয়েছে, পড়তে হয়েছে। মানে যত রকমের এক্সপেরিমেন্ট করার দরকার ছিল আমাদের উপর উনি করছে, কিন্তু আমরা কেউ মনে হয় না গিয়ে রাস্তায় কোনো প্রতিবাদ করছিলাম। কারণ আমাদের না সেই মানে উনি যত কিছু হোক, উনি একজন দেশের প্রতিমন্ত্রী ছিল তখন। আমাদের জন্য তো তিনি মুরব্বী, মানে ওনাকে নিয়ে কোনো কটূক্তি করবো এই ধরনের সাহসটা না আমাদের আসলেই ছিল না। এরপর যেদিন পরীক্ষা ছিল, এসএসসি পরীক্ষা 2004 সালের, আমার মনে আছে আমার যেই সেন্টারে সিট পড়ছিল সেই সেন্টারের ম্যাথ পরীক্ষার দিন আমাদের যিনি গার্ডের টিচার ছিল উনি এসে বলতেছে যে আজকে এখানে খবর আসছে শিক্ষা প্রতিমন্ত্রী মিলন আসতে পারে। তো সেই কথা শোনার পরে মানে রিয়েলি খুব কড়া গার্ড দেওয়া হয়েছে। টিচার তো ভালো, ম্যাজিস্ট্রেটও রুমের থেকে বেরোতেছিল না, মানে এত কড়া গার্ড দেওয়া হয়েছে। পরে আমরা টিভি মারফত জানতে পারছি রাত্রে 8টার খবরে, তখন তো আর ফেসবুক ইউটিউব ছিল না, রাতে 8টার খবরে জানতে পারছি উনি ওই দিন বান্দরবন না খাগড়াছড়ি চলে গেছিল। উনি মানুষটা এমন ছিল, বলতো আজকে এই কেন্দ্রে যাবো ফোন করে, কিন্তু এই কেন্দ্রে নাকি আরেক কেন্দ্রে গিয়ে উঠতো, মানে সারপ্রাইজ ভিজিট যেটাকে বলি। তো এই যে যারা আন্দোলন করতেছ, আমাদেরকে যে পরিমাণ প্যারা দিছে, এই পরিমাণ প্যারা দিলে তোমরা তো মনে হয় 24 ঘন্টার মধ্যে সরকারের পতন করতা। কিন্তু সিরিয়াসলি আমরা এতটাই অবুঝ ছিলাম যে আমাদের কোনো কিছু বলার মতো তখন আমরা ক্যামেরা দেখলেই ভয় পেতাম। আচ্ছা, আর এই যে সবাই বলতেছে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা কেন পিছাইলো না, হ্যাঁ, যারা আর উনি তোমাদেরকে একটা মন্তব্য করছে ফার্মের মুরগি বইলা, ঠিক আছে, ব্যাপারটা দুঃখজনক, এভাবে ওনার বলা ঠিক হয় নাই। কিন্তু তোমরা একদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গিয়ে তোমরা পরীক্ষা দিয়েও অসুস্থ হয়ে গেছে। কিন্তু বাংলাদেশে এমন অনেক প্রত্যন্ত এলাকা আছে যে এলাকার বাচ্চাদেরকে নদী পথে নৌকাতে গিয়ে তারপরে আবার হেঁটে এমন স্কুল আছে যেগুলি হাঁটার রাস্তায় 5 কিলোমিটার, সেই সব স্কুলে গিয়ে তারা স্কুল করে। কিশোরগঞ্জে আমার যতটুকু মনে পড়ে, কিশোরগঞ্জে একটা স্কুল আছে যে স্কুলটা পুরোটাই হাওরের মাঝখানে। স্কুলের একমাত্র যাতায়াত ব্যবস্থা হচ্ছে নৌকা দিয়ে তাদেরকে প্রতিদিন আসা যাওয়া করতে হয়। তো উনি হয়তো বা সেই দৃষ্টিকোণ থেকে বলছে যে এইসব প্রত্যন্ত অঞ্চলের বাচ্চারা যদি প্রতিদিন এতটা দুর্গম পথ পাড়ি দিয়ে স্কুল করতে পারে, তাহলে তোমরা কেন একদিন পরীক্ষা দিতে পারবে না। সেই সেন্সেই হয়তো বা তোমাদেরকে ফার্মের মুরগি বলছে। এটা আসলে মানে বর্তমান জেনারেশনকে এটা কম বেশি সবাই বইলা থাকে, এটা কিন্তু কম বেশি সবারই কথা যে বর্তমান জেনারেশনটা অনেকটা ফার্মের মুরগির মতো, অল্পতেই অসুস্থ হয়ে যায়, অল্পতেই কাতর হয়ে যায়। আর এই যে সবাই বলতেছো পরীক্ষা পিছানোর কথা, পরীক্ষা পিছাইলে এখন যা তোমরা মোটামুটি পারছো, পরীক্ষা পিছাইলে পরীক্ষা কিন্তু আরও বেশি দুর্ভোগপূর্ণ হয়। আমার মনে আছে 2004 সালে তোমরা মিলনের আন্ডার এসএসসি দিছি, 2006 সালে এইচএসসি দিছি আমরা তত্ত্বাবধায়ক সরকারের আমলে। তখন তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রচুর হরতাল অবরোধ অনেক আন্দোলন হয়, যার কারণে আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষাটা মিনিমাম 1.5 মাস পিছানো হয়। আমার স্পষ্ট মনে আছে, 1 সপ্তাহ 1.5 সপ্তাহ এরকম করতে করতে অনেক দিন পর্যন্ত পিছানো হয়। মানে আমার যা প্রিপারেশন ছিল হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষাটাই সবার শেষে নেওয়া হয়েছিল অবরোধের কারণে, হরতালের কারণে। আমার মনে আছে সবচেয়ে বেশি ভালো প্রিপারেশন ছিল আমার হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে, ঠিক আছে, হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটোটাতে আমার খুব ভালো প্রিপারেশন ছিল। কিন্তু 1.5 মাস পরে না, মিনিমাম 1 থেকে 1.5 মাস পরে পরীক্ষাটা হয়েছে। মোটামুটি অনেক দিন, অনেক লং ডিস্টেন্স ছিল পরীক্ষাটার মধ্যে। আমার মনে আছে আমি ওই
যে গ্যাপটা ছিল সেই গ্যাপে আমি অনেক কিছুই বলাই ফেলছি। আমার যেই পরীক্ষাটা খুব ভালো হওয়ার কথা ছিল, গ্যাপের কারণে সেই পরীক্ষাটাই আমার তেমন ভালো হয়নি। সেই জন্য বললাম যে তোমরা যারা বলতেছো যে পরীক্ষা পিছাইলে ভালো হইতো, এই হইতো, তারা কিন্তু যারা অ্যাকচুয়াল পড়াশোনা করছে তাদের জন্য সময় মতো পরীক্ষা হওয়াটা আসলে জরুরি। কারণ সময় মতো পরীক্ষা হলে যেই প্রিপারেশনটা থাকে, পরীক্ষাটা পিছাই দিলে ওই প্রিপারেশনটা থাকে না। আর প্রশ্ন যেটা ভুল হয়েছে তার জন্য তো সরকার বলছে যে তোমাদেরকে এটার জন্য মার্ক দেওয়া হবে। এরপরেও তোমরা ফেসবুকে আইসা যা মনে চায় তাই বলতেছো, যা খুশি তাই বলতেছো, তোমরা তোমার সরকারের পতন চাইতেছো, এই করতেছো। তোমাদেরকে ফার্মে মুরগি বলার পিছনে কারণ হচ্ছে যে তোমরা, হ্যাঁ সেটা ঠিক যে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষাটা পিছানো দরকার ছিল, এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরীক্ষাটা নেওয়ার প্রয়োজন হয়নি। কিন্তু আমার যেদিন তোমাদের এইচএসসি পরীক্ষা ছিল ওই দিন কিন্তু মফস্বল এরিয়াগুলিতে অর্ধবার্ষিকী পরীক্ষা চলতেছিল। আমার মেয়ে যে স্কুলে পড়ে ওই স্কুলে ওই দিন অর্ধবার্ষিক পরীক্ষা ছিল। ওই দিন তার সমাজ পরীক্ষা ছিল। সে কিন্তু এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে গিয়ে সমাজ পরীক্ষাটা দিয়ে আসছে। শুধু যে ওই স্কুলে না, অনেক স্কুলে ওই দিন অর্ধবার্ষিক পরীক্ষাগুলি ছিল, এবং অর্ধবার্ষিক পরীক্ষাতে যারা পরীক্ষা দেয় তারা কিন্তু তোমাদের থেকে অনেক বয়সে ছোট। তারা কিন্তু এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে ঠিকই পরীক্ষা দিচ্ছে। অনেক স্কুলের পরীক্ষাগুলি কিন্তু শিক্ষামন্ত্রীর হাতে থাকে না। স্কুল পরীক্ষাগুলি স্কুলের টিচাররা চাইলেই চেঞ্জ করতে পারে, কিন্তু তারা চেঞ্জ করে না। এই বাচ্চাগুলিকে ঠিকই পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা দিয়ে কই কোনো একটা অভিভাবক বা কোনো একটা বাচ্চা তো এসে মাঠে নামে এই ধরনের কথা বলতেছে না, যেই ধরনের কথা তোমরা ক্যামেরার সামনে অনবরত বলতেছো। মাইলস্টোনের একটা মেয়েকে দেখলাম, ও ক্যামেরার সামনে যা মনে চাইতেছে তাই বলতেছে। ও 12 কোটি স্টুডেন্টের প্রতিনিধি হয়ে গেছে। 12 কোটি স্টুডেন্টকে এবার এইচএসসি পরীক্ষা দিছে। ও যে বললো আইসা 12 কোটি স্টুডেন্টের প্রতিনিধি হয়ে গেছে, ওরা কে বলছে 12 কোটি স্টুডেন্টের প্রতিনিধি হইতে? ওটা কেউ বলেনি। তো এই যে মানে তোমরা ক্যামেরা পাইয়া যা ইচ্ছা তাই বলতে, সেটা ঠিক না। তোমাদের ব্যবহারগুলি হচ্ছে তোমাদের বংশের পরিচয়। তোমরা আইসা রাস্তার মধ্যে যা ইচ্ছা তাই ব্যবহার করতেছো, রাস্তাঘাট আটকাইতেছো, মানুষের দুর্ভোগে ফেলতেছো। এতে করে বোঝাই যেতেছে যে তোমাদের পরিবারের যে শিক্ষা সেখানে অনেকটাই ঘাটতি আছে, ঠিক আছে? কিন্তু অনেক স্টুডেন্টরাই বলতেছে যে প্রশ্ন ভালো ছিল, পরীক্ষা পাশ করার মতো ভালো প্রশ্ন ছিল, ওই তারা তো কেউ আসতেছে না। তাহলে কেন তোমরা এইভাবে করে এসে আবার পরিবেশ নষ্ট করতেছো, নিজেদেরকে কেন এত হেয় করতেছো? তোমরা স্টুডেন্ট, তোমরা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকো।